বাংলাদেশে সরকারি ইঞ্জিনিয়ারিং চাকরি নিয়ে আমাদের আজকের এই আলোচনা। চলুন একটা পরিষ্কার ম্যাপের মতো করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। ইঞ্জিনিয়ারিং পাশ করার ঠিক পরেই কিন্তু সবার মনে একটা প্রশ্নই ঘুরপাক খায়, তাই না? যে এখন কি করব, সরকারি চাকরি নাকি বেসরকারি? এটা কিন্তু ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটা। আসলে বাংলাদেশে একটা সরকারি চাকরিকে তো সোনার হরিণ বলা হয়, আর এর কারণটাও খুব সহজ। লম্বা সময়ের জন্য চাকরির নিরাপত্তা আর সামাজিক মর্যাদা। কিন্তু সমস্যাটা হলো এত অপশন থাকতে কোনটা বেছে নেওয়া উচিত? অনেকেই দেখা যায় শুধু বেতন বা লোকের কথায় কান দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে আর পরে গিয়ে আফসোস করে। এই জন্যই কিন্তু একটা পরিষ্কার গাইডলাইন বা ম্যাপের খুব দরকার। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন ম্যাপটা দেখে নেওয়া যাক। আমরা এক এক করে প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় আর পরিচিত দুটো সেক্টর নিয়ে একটু কাটাছেড়া করব। দেশের ইঞ্জিনিয়ারিং চাকরির যত সুযোগ আছে তার মধ্যে সবচেয়ে বড় আর স্থিতিশীল হল বিদ্যুৎ খাত। আর এই পুরো সেক্টরটার মূল চালিকা শক্তিই হল বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, মানে বিপিডিবি। এই সেক্টরটা কিন্তু বিশাল। এখানে দেখুন, বিদ্যুৎ উৎপাদনের জন্য কিছু কোম্পানি আছে, আবার সেটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য মানে ট্রান্সমিশনের জন্য আছে আরেকটা কোম্পানি। আর ফাইনালি শহর আর গ্রামে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আলাদা আলাদা কোম্পানি কাজ করে। এখন আসুন এই সেক্টরের আসল চিত্রটা একটু দেখি। প্রথম কথা, পোস্টিং কিন্তু শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রামেও হতে পারে। যারা একদম কোর ইঞ্জিনিয়ারিং ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ একটা ব্যাপার। আবার ধরুন, এখানে শিফট ডিউটিও করতে হতে পারে, আবার অফিসের কাজও আছে। এর বিনিময়ে কি পাওয়া যায়? লম্বা সময়ের জন্য চাকরির নিরাপত্তা। হ্যাঁ, এটা ঠিক যে এখানে ক্যারিয়ার গ্রোথ হয়তো একটু ধীর, কিন্তু যারা একটা গোছানো স্ট্রাকচারড পরিবেশে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন। বিদ্যুৎ খাতের পর এবার আসা যাক এমন একটা সেক্টরে যেটাকে অনেক ইঞ্জিনিয়ারই ড্রিম সেক্টর বলে মনে করেন। হ্যাঁ, আমি পেট্রোবাংলার অধীনে থাকা গ্যাস আর তেল খাতের কথাই বলছি। এই সেক্টরেও কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন ধরুন বাপেক্স বা বিজিএফসিএল এর মতো কোম্পানিগুলো গ্যাস খোঁজা আর তোলার কাজ করে। আবার তিতাস বা জিটিসিএল এর মতো কোম্পানিগুলো সেই গ্যাস সারা দেশে পৌঁছে দেয়। মানে দেশের জ্বালানি নিরাপত্তার পুরো দায়িত্বটাই কিন্তু এদের ওপর। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই সেক্টরে কাজ করা মানে হলো হাই টেকনিক্যাল আর দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পাওয়া। যারা বড় বড় প্রজেক্টে আগ্রহী তাদের জন্য এটা দারুণ, কিন্তু এর একটা শর্ত আছে। বেশিরভাগ পোস্টিং হয় ফিল্ডে, মানে ফিল্ড লেভেলে কাজ করার মানসিকতা থাকতে হবে। আর সেটার বিনিময়ে দেশের জন্য সরাসরি কিছু করার একটা বিশাল সুযোগ তো থাকছেই। কিন্তু সবার তো আর ফিল্ডে গিয়ে কাজ করতে ভালো লাগে না, তাই না? অনেকে হয়তো শহরে থেকে একটু অন্য ধরনের বিশেষায়ত কাজ করতে চান। তাদের জন্য কি অপশন আছে? চলুন সেটাও একটু দেখে নেওয়া যাক। তো এই পর্যায়ে আমরা একদম দুটো ভিন্ন কিন্তু খুব আকর্ষণীয় কেরিয়ার নিয়ে কথা বলবো। একটা হলো প্রযুক্তির একেবারে চূড়ায় থাকার সুযোগ, আর অন্যটা হলো শহরে থেকে আরামের একটা চাকরি। বাংলাদেশের সবচেয়ে স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং কাজের কথা যদি বলি, তাহলে প্রথমেই আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম। এখানকার সব কিছুই কিন্তু চলে আন্তর্জাতিক মান অনুযায়ী। তাহলে এখানকার বাস্তবতাটা কেমন? প্রথমত, কাজের পরিবেশটা একদম আন্তর্জাতিক মানের। যারা খুব ডিসিপ্লিনড আর নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এটা সেরা জায়গা। এখানে সেফটি বা নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোস করা হয় না। আর হ্যাঁ, কাজের একটা বড় অংশ কিন্তু ডকুমেন্টেশন। পোস্টিং হবে মূলত রূপপুরে। আচ্ছা, এবার আসি তাদের কথায়, যারা শহরে থেকে কাজ করতে চান, পরিবারকে সময় দিতে চান, প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফিরতে চান, তাদের জন্য কিন্তু ওয়াসা বা রাজুক হতে পারে একদম পারফেক্ট চয়েস। মানে মূল সুবিধাগুলো কি কি? পোস্টিংটা মূলত ঢাকাতেই হয়, অফিসের সময় নির্দিষ্ট, সব মিলিয়ে একটা পরিবার বান্ধব কাজের পরিবেশ পাওয়া যায়। ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য এটা কিন্তু দারুণ। শহরে জীবনের পর এবার চলুন একটু অন্য জগতে যাওয়া যাক। এমন এক জগৎ যেখানে চারিদিকে শুধু মেশিনের শব্দ। হ্যাঁ, আমরা এখন কথা বলবো ভারী শিল্প নিয়ে।
যারা একদম প্রোডাকশন লাইনে হাতে কলমে কাজ করে শিখতে ভালোবাসেন তাদের জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি কিন্তু একটা দারুণ জায়গা। এখানে বাস্তবতাটা হলো পোস্টিং হবে বিভিন্ন শিল্পাঞ্চলে, কাজটা পুরোপুরি প্ল্যান্ট ভিত্তিক, মানে সার, সিমেন্ট বা কেমিক্যাল কারখানায় সরাসরি মেশিনের সাথে কাজ করতে হবে। যাদের কাছে কাজের অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় ব্যাপার, তাদের জন্য এই সেক্টরটা আদর্শ। এখন পর্যন্ত আমরা কোর ইঞ্জিনিয়ারিং কাজ নিয়ে কথা বললাম, কিন্তু এমনও তো একটা পথ আছে যেখানে ইঞ্জিনিয়ারিং জ্ঞানের সাথে প্রশাসনিক ক্ষমতাও যোগ হয়, তাই না? চলুন এবার সেই পথটা নিয়েই কথা বলি। এখানে আসলে কেরিয়ারে দুটো আলাদা দর্শন কাজ করে। একটা হলো একদম কোর টেকনিক্যাল কাজে থাকা, ডিজাইন, অপারেশন, মেইনটেনেন্স এইগুলো নিয়ে, আর আরেকটা হলো নিজের ইঞ্জিনিয়ারিং জ্ঞানটাকে ব্যবহার করে বড় বড় প্রজেক্ট ম্যানেজ করা, পলিসি তৈরি করা, মানে প্রশাসনিক ক্ষমতায় থাকা। আর এই টেকনিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতার মিশ্রণটা পাওয়া যায় পিএসসির মাধ্যমে, যেমন ধরুন গণপূর্ত, রেলওয়ে, এলজিইডি বা সড়ক ও জনপথের মতো জায়গাগুলোতে। এমনকি টেলিকম বা কাস্টমসেও কিন্তু এমন সুযোগ রয়েছে। তো এতগুলো পদ তো আমরা দেখলাম, পাওয়ার সেক্টর, গ্যাস সেক্টর, নিউক্লিয়ার, ওয়াসা, বিসিআইসি, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ জব। এখন প্রশ্ন হলো, এত অপশনের মধ্যে থেকে ফাইনাল ডিসিশনটা কিভাবে নেওয়া উচিত? এই ব্যাপারে একজন অভিজ্ঞ সরকারি ইঞ্জিনিয়ার খুব সুন্দর একটা কথা বলেছেন। তার মতে, লোকে কি বলছে বা কোনটা ট্রেন্ডিং সেদিকে না তাকিয়ে নিজেকে প্রশ্ন করাটা সবচেয়ে জরুরি। আসলে সত্যি কথাটা হলো, কোনো একটা চাকরি সবার জন্য বেস্ট হতে পারে না। সেরা চাকরি তো সেটাই যেটা আপনার নিজের জীবনের লক্ষ্য, কাজের স্টাইল আর আপনার ইচ্ছার সাথে মিলে যাবে। দিন শেষে নিজেকে শুধু একটাই প্রশ্নই করতে হবে, আমি আসলে কেমন জীবন চাই? আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু সেই মূল প্রশ্নের উত্তর খুঁজে পেতেই সাহায্য করার জন্য। আর এই উত্তরটাই কিন্তু একটা সুন্দর ক্যারিয়ারের প্রথম ধাপ।